নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজে যে সমস্ত টাকা পেন্ডিং রয়েছে সেই সমস্ত টাকা কি সুপারভাইজার বা ঠিকাদার যারা রয়েছেন তারা কি পাবেন। এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন ঠিকাদার বা সাধারণ পাবলিকও কিন্তু আমাকে কমেন্ট করে আসছিলেন। তো আমি তাদের বলছিলাম যে টাকা অবশ্যই ঢুকবে। এবার কিন্তু বলে দেই, যে সমস্ত টাকা পেন্ডিং রয়েছে, বিশেষ করে যে পেন্ডিং গুলো এফটিও অলরেডি হয়ে গিয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা বড় নিউজ আছে। সেটা হলো সমস্ত এফটিও কিন্তু ভেরিফিকেশন করার অর্ডার দিল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আপনাদের বলে রাখি, স্ক্রিনে আপনাদের আজকে দেখাবো আমি সেই বিস্তারিত ভাবে যে কি অর্ডার আসলো এফটিও গুলো চেকিং করার জন্য। তার আগে বলে রাখি, যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর বলে রাখি, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে পরে বুঝতে পারবেন যে বকেয়া নিয়ে কি আপডেট রয়েছে। আপনারা অনেকে টেনশন করছেন, অনেকে ভাবছেন যে হয়তো ১০০ দিনের টাকা যেটা পেন্ডিং রয়েছে সেটা আর ঢুকবে না। আপনাদের বলে রাখি, এটা একদমই হবে না। সেটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনে যদি কিছু দুর্নীতি বা অনিয়ম ধরা পড়ে, তাহলে পরে সেই স্কিমের এগেনস্টে কিছু স্টেপ হয়তো নেওয়া হবে, কিন্তু সমস্ত ম্যাটেরিয়ালের টাকা কিন্তু আটকে দেবে বা আপনি টাকাই পাবেন না এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। কারণ অলরেডি এফটিও চেক করার জন্য বলে দেওয়া হয়েছে। আপনারা জানেন, দীর্ঘ ৪ বছর থেকে পশ্চিমবঙ্গে কাজ বন্ধ রয়েছে। বিশেষ করে ২০২১-২২ এবং ২২-২৩ এই দুই ফিনান্সিয়াল অর্থবর্ষের প্রচুর এফটিও পেন্ডিং রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। সেখানে রয়েছে ম্যাটেরিয়াল, সেখানে রয়েছে আপনার স্কিল বা সুপারভাইজারদের পেমেন্ট। এবার আপনারা জানেন, 1 জুলাই থেকে কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ইন্ডিয়া জুড়ে চালু হবে ভিবিজি রামজি। অর্থাৎ ভিবিজি রামজি যখন চালু হবে তখন কিন্তু নতুন আইনে নতুন ভাবে সমস্ত কাজ হবে। তখন কিন্তু এমজিএনআরজিএস এর সমস্ত কাজই কিন্তু রুলস রেগুলেশন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু অর্ডার ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। এবার আপনাদের বলে রাখি, যখন এই ভিবিজি রামজি শুরু হবে তার আগেই হয়তো পশ্চিমবঙ্গের সমস্ত ম্যাটেরিয়ালের টাকা ক্লিয়ার করার নির্দেশ দেবে। কারণ যে অর্ডারটি এখানে আপনাদের দেখাবো সেখানেও কিন্তু অলরেডি বলা আছে যে 15ই জুনের মধ্যে সমস্ত ফিল্ড ভেরিফিকেশন থেকে শুরু করে অফিসে যদি কোনো ফাইল দেখার প্রয়োজন পড়ে সেটা কিন্তু 15ই জুনের মধ্যে সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? তার মানে জুলাইয়ের আগেই কিন্তু সমস্ত কিছু কভার হয়ে যাওয়ার বিশাল চান্স রয়েছে। তো এবার আপনাদের দেখাই, চলুন যে অর্ডারটিতে কি রয়েছে, যেখানে এই এফটিও যে ব্যাপারগুলো আছে সেখানে কি বলা হয়েছে। আপনারা জানেন, যখন কোনো ১০০ দিনে কাজ হয়, ম্যাটেরিয়াল, তারপরে আপনার স্কিল বা সুপারভাইজারের, সেটা কিন্তু এফটিও তৈরি করা হয়। সেই এফটিও কিন্তু পরে ফার্স্ট সিগনেটারি এবং সেকেন্ড সিগনেটারির মাধ্যমে পেমেন্ট করা হয়। যখন সেই টাকাগুলো আসে সেন্ট্রাল থেকে বা স্টেট থেকে, তারপরে কিন্তু সেটা অটোমেটিক এফটিও যখন তৈরি হয়ে যায় সেটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যায়। অর্থাৎ এফটিও তৈরি করার জন্য ফার্স্ট সিগনেটারি এবং সেকেন্ড সিগনেটারি ইউজ করা হয়। ফার্স্ট সিগনেটারি থাকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের এবং সেকেন্ড সিগনেটারি প্রধানের একটা টোকেন থাকে, অর্থাৎ ডিএসসি টোকেন থাকে, সেটা দিয়ে কিন্তু করা হয়। এবার অনেকেই আমাকে বলছিলেন, যেগুলো এফটিও রেডি হয়নি বা পেমেন্ট রেডি হয়নি বা এন্ট্রি করা হয়নি সেগুলোর কি হবে। সেটা নিয়ে বলে দেই, কোনো রকম গাইডলাইন কিন্তু এখনো দেয়নি বা কিছুই বলেনি। অর্থাৎ যেগুলো এফটিও অলরেডি রেডি হয়ে আছে, ফার্স্ট সিগনেটারি এবং সেকেন্ড সিগনেটারি, সেটা নিয়েই কিন্তু এখন অর্ডার এসেছে বা আলোচনা হচ্ছে। যাদের এফটিও রেডি হয়নি বা বিল এখনো এন্ট্রি হয়নি, সেটা নিয়ে কিন্তু কোনো রকম নিউজ এখনো পর্যন্ত নেই। তো আপনাদের আমি যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে, এখানে অর্ডারটিতে বলা হয়েছে ভেরিফিকেশন অফ ম্যাটেরিয়াল এফটিওস পেন্ডিং আন্ডার এমজিএনআরজিএস রিগার্ডিং। আর এই অর্ডারটি এসেছে 26/5/2026-এ। প্রেজেন্টলি বলা হয়েছে যে লার্জ নাম্বার অফ এফটিওস রিলেটিং টু সাপ্লাই অফ ম্যাটেরিয়ালস আর লাইং পেন্ডিং ইন এনার্জিস শপ ফর পেমেন্ট আন্ডার এমজি এনার্জিস। অর্থাৎ যে ম্যাটেরিয়ালের কথা বললাম আপনাদের, প্রচুর ম্যাটেরিয়ালের বিল কিন্তু এরকম ভাবে পেন্ডিং রয়েছে। এবার সেটাকে কি করতে বলা হয়েছে, ভেরিফিকেশন করতে বলা হয়েছে। অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি সেটা কিন্তু ভেরিফিকেশন করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, ফরমেশন অফ ব্লক লেভেল টিম, অর্থাৎ একটা ব্লক লেভেলে টিম তৈরি করতে বলা হয়েছে। আপনাদের বলে রাখি, অলরেডি কিন্তু ব্লক লেভেলে যারা এক্সটেনশন অফিসার আছেন তাদের দিয়ে কিন্তু অলরেডি একটা টিম তৈরি করা হয়েছে এবং বিভিন্ন ব্লকে অলরেডি দেখা গিয়েছে যে তারা কিন্তু জিপি লেভেল অলরেডি ভিজিট শুরু করে দিয়েছেন।
এবার সেই যে এফটি গুলো আছে, ব্লক লেভেল টিমে যারা থাকবেন তারা কিন্তু সেটা ভেরিফিকেশন করবেন। সেখানে জয়েন্ট বিডিও থাকতে পারে, এপিও থাকতে পারে, এক্সটেনশন অফিসার যেটা বললাম আপনাদের, তাছাড়া ওয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার, টিএ বা এই বা এমআইএস রিলেটেড কোনো ব্যক্তি বা বিআইও, এই সমস্ত অফিসাররা কিন্তু এই এফটি গুলো চেকিং করার জন্য থাকবেন। তারা কি করবেন, ম্যাটেরিয়ালের যে এফটি গুলো আছে সেটা চেক করবেন। ঠিক আছে, এখানে একটা অ্যানেক্সার এ দেওয়া আছে অলরেডি। তারপরে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে একটা টিম তৈরি হবে, যারা কি করবে, এই যে যতগুলো এফটিও আছে, যখন ব্লক টিম ভেরিফিকেশন করবেন, সেগুলো 30% কিন্তু তারা আবার ভেরিফিকেশন করবেন, অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে আবার 30% কিন্তু চেক করা হবে। এবার বলে দিই ফাইনাল রিপোর্ট বাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ আফটার কমপ্লিশন অফ এক্সারসাইজ মেনশন এবার, অর্থাৎ 15 জুনের মধ্যে যেটা বললাম যে সমস্ত জমা দিতে হবে অ্যানেক্সার এতে। অ্যানেক্সার এটা জমা দেবে হলো গিয়ে ব্লক লেভেল টিম যারা আছেন তারা, এবং অ্যানেক্সার বি একটা ফরম্যাট আছে, তারা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলের থাকবেন, তারা কিন্তু এই অ্যানেক্সার বিতে এফটিও জমা দেবেন, অর্থাৎ ডিটেলস রিপোর্ট জমা দিবেন। এরপরে যেটা শোনা যাচ্ছে, এই রিপোর্ট গুলো যখন যাবে, অর্থাৎ ঠিকঠাক যদি সবকিছু থাকে, তারপরে কিন্তু পেমেন্ট প্রসেসের দিকে যাবে। আর এটা কিন্তু হতে পারে ট্রেজারের মাধ্যমে আহ, এই সমস্ত বিলগুলো ক্লিয়ার করা হবে। তো যাই হোক, 15 জুনের মধ্যে কিন্তু সমস্ত এফটি গুলো ক্লিয়ার করতে বলা হয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন করতে বলা হয়েছে এফটিও গুলো। এবার আপনাদের দেখাচ্ছি যে অ্যানেক্সার এতে কি কি থাকবে। অ্যানেক্সার এতে যেমন ডিস্ট্রিক্টের নাম থেকে শুরু করে, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, এফটিও নাম, এফটিও নাম্বার, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা কাজের কিন্তু ডিটেলস বের করতে হবে এখানে। ঠিক আছে, একটা হিউজ বড় কাজ ব্লকের যারা টিম থাকবেন তাদের জন্য। এবার বলে দেই, এই সমস্ত ফরম্যাটে আপডেট করার পরে তারপরে সেটা কিন্তু জমা হবে বিডিও অফিসে, এবং সেই ভিত্তিতে সেটা ডিস্ট্রিক্ট লেভেলেও 30% করবে। সমস্ত কিছু করেই কিন্তু তারপরে বিলের প্রসেসে যাবে। এখানে কি বলা হয়েছে, ওয়েদার সাপ্লাই অর্ডার ওয়াজ ইস্যুড, অর্থাৎ সাপ্লাই অর্ডার ছিল কিনা, ম্যাটেরিয়াল কাজের ক্ষেত্রে আপনারা জানেন সাপ্লাই অর্ডার একটা দেয়। তারপরে সাপ্লাই অর্ডারের মধ্যে সেখানে থাকবে টেন্ডার বা কোটেশনের মাধ্যমে হয়, সেখানে কত পরিমাণ কি সাপ্লাই হয়েছে সেটা ডিটেলস লেখা থাকবে। তারপরে আপনার মেজারমেন্ট রিলেটেড কিছু লেখা থাকবে, এফটিও ম্যাচ হচ্ছে কিনা সেই সাপ্লাই অর্ডারের সাথে, অর্থাৎ যত পরিমাণ ধরা ছিল সেটা ঠিকঠাক করে ম্যাচ করছে কিনা সেটাও যেরকম চেক করা হবে, ঠিক তেমন ভাবে চেক করা হবে আপনার ম্যাটেরিয়াল ডিটেলস, হোয়ার স্টক রেজিস্টার মেনটেন করা হয়েছে কিনা, বা আপনার প্রকিউরমেন্ট যেটা আছে সেটা ঠিকঠাক করে মেনটেন করা হয়েছে কিনা, অর্থাৎ সমস্ত কিছু কিন্তু তারা চেক করে দেখবেন। তারপরে যারা ব্লক লেভেল টিম থেকে থাকবেন তারা কিন্তু সই করে সেগুলো কিন্তু জমা দেবেন 15 জুনের মধ্যে। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা গুড নিউজ বলা চলে, আবার অনেকের জন্য এটা দুঃসংবাদও হতে পারে, কারণ ফিল্ড লেভেলে যখন ভেরিফিকেশন হবে তখন যদি কাজ ঠিকঠাক না থাকে, বা ফাইল যদি ঠিকঠাক করে মেনটেন না হয়, বা ঠিকঠাক ডকুমেন্ট যদি প্রিজার্ভ না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তবে যাই হোক, দীর্ঘদিন পরে এই বকেয়া পেন্ডিং এর একটা সুরাহা হচ্ছে, এটুকু বলতে পারি। তো যাই হোক বন্ধুরা, আপনাদের যে পেন্ডিং টাকা রয়েছে যাদের, বিশেষ করে ঠিকাদার বা সুপারভাইজারদের, সেগুলো চেকিং তো হবেই। আর টাকা যখন দিবে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তবে প্রসেস শুরু হয়ে গেল এটুকু বলতে পারি। আর 1 জুলাই থেকে ভিভিজি রামজি শুরু হবে, নতুন গাইডলাইন, নতুন নিয়ম মেনে কিন্তু সমস্ত কাজগুলো হবে। আর যেগুলো এখনো পর্যন্ত এফটিও রেডি হয়নি বা পেমেন্ট এন্ট্রি করা হয়নি, সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো গাইডলাইন নেই, যখন আসবে তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।